নারী নির্যাতনের নিয়ে। নারী নির্যাতন যেটা আরজি করের মধ্যে হয়েছে, গোটা ভারতে ছড়িয়ে গেছে। যেটা পশ্চিমবঙ্গের একটা ঘটনা, যে ঘটনাটা এত বড় বৃহত্তর, সেই জায়গায় ডাক্তার প্র্যাকটিস করতো, সে ডাক্তারও হয়ে উঠেছিল, কিন্তু তার এই মনোমানসিক দুর্ঘটনা আমরা 9 আগস্টে দেখতে পেলাম। একটা মহিলা কিভাবে কি নির্মমভাবে তাকে অত্যাচার করা হয়েছিল, এবং সেই অত্যাচারকে কি সুন্দরভাবে ঢাকা দেওয়ার জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছে, আজও আমরা দেখছি। যখন মেয়েটি নির্যাতিত হলো, তারপর তার বাবা মাকে কিভাবে চুপ করাতে হয় পুলিশ প্রশাসন। এই যে একটা কথা মনে রাখবেন, এখানে মায়েদের সম্মান নেই, ঘর যেমন থেকে না, এখানে মায়ের আর দূর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী টাকার বাড়িয়ে দেখিয়ে সেটাকে বন্ধ করতে এবারও দিতে হবে। 10 লক্ষ টাকা তো আমরা দিতেই পারি, এরকম পদক্ষেপ সামনে করুন। 3 দিন 4 দিন ধরে সমস্ত জিনিসকে ঠিকঠাক করে নিয়ে সিপিএম হাতে দিয়ে সমস্ত দিক থেকে তাদের বাঁচিয়ে দিয়ে আজ কেন্দ্রীয় সরকারকে বলছেন মাসিক টাকা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেওয়ার মতো আইন করুন। আপনি ব্যবস্থা করলেন না কেন? আজকে এই সভা থেকে নির্যাতিতার উপর যে ঘটনা ঘটে তার প্রতিবাদে গতকাল আমাদের বিজেপির ডাকে যে স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি ছিল, তাতে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে গ্রেপ্তার করা হয় এবং বিজেপি কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং পুলিশের অমানবিক অত্যাচার শুরু হয়। তার বিরুদ্ধে আজকে আমরা রানীগঞ্জ মণ্ডল ওয়ানের পক্ষ থেকে রানীগঞ্জ থানায় একটা বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন